मदनी मुज़ाकरातो शरीयतेर खाजाना चरित्र आदर्श আর ইলমের খাজানা মদনী মুযাকারা মদনী মুযাকারা মদনী মুযাকারা মদনী মুযাকারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। फरमान मुस्तफ़ा सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लम मुसलमान যতক্ষণ পর্যন্ত আমার উপর দুরূদ শরীফ পড়তে থাকে ফেরেশতা তার উপর রহমত প্রেরণ করতে থাকে। এখন বান্দার ইচ্ছা কম পড়ুক বা বেশি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাদানী মুযাকারার অনুষ্ঠান হচ্ছে। আপনারা প্রশ্ন করুন, প্রত্যেক প্রশ্নের জবাব তাও বিস সওয়াব অর্থাৎ সঠিক দিতে পারবো এটা জরুরি নয়। পারলে আরজ করার চেষ্টা করব। ভুল করতে দেখলে তৎক্ষণাৎ আমার সংশোধন করুন। আমাকে এদিক সেদিক করে অযথা নিজের মতের উপর অনড় থাকা নয়, শুকরিয়ার সাথে মান্যকারী পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমিরে আহলে সুন্নতের নিকট আমার প্রশ্ন হলো যে লজ্জাশীল হওয়ার উপায় ইরশাদ করে দিন। লজ্জা তো প্রত্যেক ব্যক্তিরই হয়ে থাকে, কারো মাঝে কম কারো মাঝে বেশি, কিছু না কিছু লজ্জা হয়ে থাকে। এমনকি যে কেউ হোক বা অমুসলিমও হোক, উদাহরণস্বরূপ কাপড় পরেছে, অমুসলিমও তো পরে থাকে না, কেন পরে? লজ্জা আছে এজন্যই তো। তো যেমন লজ্জা যেমন কোয়ালিটি ক্যাটাগরি, তবে কিছু না কিছু তো আছেই। তো লজ্জা সকলের মাঝে হয়ে থাকে, তবে মুসলমানের লজ্জা যে আছে না, এর স্বীয় মহত্ব হয়ে থাকে। হযরত সাইয়্যিদুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লজ্জার কথা তো কি বলবো। তিনি তো জনাব ঘরের দরজা বন্ধ থাকলেও, কক্ষের সকল দরজা বন্ধ থাকলেও তবুও কাপড় পরিবর্তন করার সময় অবগুঠন হয়ে যেতেন, সংকোচন হয়ে যেতেন লজ্জার কারণে। এরকম তার লজ্জা ছিল। আমরা স্বীয় লজ্জা চেক করি যে কোন ধরনের রয়েছে। এখন তো একেবারে ভদ্র হয়ে লজ্জার সাথে বসে আছি, তবে যখন অবস্থান ভেদে আমাদের লজ্জার কি অবস্থা হয়ে থাকে। তো লজ্জার ব্যাপারে হাদিসে পাকে রয়েছে, লজ্জা যত হবে ততই ভালো। আমার মানে এই আফসোস হয়ে থাকে যে আমাদের এক শ্রেণী রয়েছে যাদের যেখানে লজ্জা করা উচিত সেখানে করে না, যেখানে না করার সেখানে করে থাকে। কোথায় মানে লজ্জা করতে হবে, যেখানে গুনাহ হয়ে থাকে সেখানে লজ্জা করতে হবে, বেপর্দা হওয়াতে লজ্জা করতে হবে, কুদৃষ্টি দেওয়ার সময় লজ্জা করতে হবে যে আমি কুদৃষ্টি দিচ্ছি, আমার রব আমাকে দেখছেন, আমার কি হবে। এই মানসিকতা হোক মানুষের, লজ্জা করুক নিজ রবকে। আর সর্বাধিক লজ্জার অধিকারী এটাই যে আমরা আল্লাহ থেকে লজ্জা করি। তবে আমাদের যে অবস্থা রয়েছে, প্রত্যেক গুনাহ লজ্জার ব্যাপারে দরখাস্ত করছে যে আমার কারণে সরে যাও, তুমি গুনাহ করো না। তো এখানে লজ্জা আমরা করি না যেখানে লজ্জার প্রয়োজন রয়েছে, নাউযু বিল্লাহ। অর্থাৎ অনেক সময় নেকির কাজ আসলে সেখানে লজ্জা আসে। দাড়ি রাখো তো লজ্জা করে, পাগড়ি পরিধান করো না ভাই লজ্জা করে, বাবরি রাখো লজ্জা করে। আচ্ছা ভাই এখন আজকে নেকির দাওয়াত আপনি দিবেন, লজ্জা করে। অর্থাৎ যেখানে মানে নেক কাজের কথা আসে ওখানে আমাদের আসে লজ্জা। আর যেখানে নাউযুবিল্লাহ গুনাহ রয়েছে তো লজ্জা করা উচিত সেখানে লজ্জা করি না। তো এই মন মানসিকতা তৈরি করুন। আর এর জন্য রিসালা লজ্জাশীল যুবক একটি উপকারী পুস্তিকা, মাকতাবাতুল মদিনার এক অনন্য পুস্তিকা। এই পুস্তিকার মধ্যে লজ্জা সম্পর্কিত একটি স্থানে যে বিষয়বস্তু বয়ান করা হয়েছে তা হয়তো কম পুস্তিকাতেই পাবেন এমনটা। প্রিয় প্রিয় আমিরে আহলে সুন্নত, এটি ইরশাদ করুন
ইলমে দিন কাকে বলা হয়? নামাজ রোজা শিকার নামই কি ইলমে দিন? ইলমের অর্থ হলো জানা, জ্ঞাত হওয়া, দিন সম্পর্কিত জ্ঞান থাকা, এটা ইলমে দিন। নামাজ রোজাও নিঃসন্দেহে ইলমে দিনই। নামাজ রোজা সম্পর্কে জ্ঞান থাকা এটি ইলমে দিনেরই একটি অংশ। আর ইলমে দিন এছাড়া অনেক বেশি, মানে এটাই যে এটার অনেক বিস্তৃতি রয়েছে। আর ইলম এত বেশি এত বেশি এত বেশি রয়েছে যে সকল ইলম তো কেউ অর্জন করতে পারবেই না। সর্বাধিক বড় আলিম যিনি রয়েছেন তা তো আল্লাহ পাকের সত্তাই, যাকে কেউ ইলম দেয়নি, নিজ থেকেই তিনি আলিম। অতঃপর তার সৃষ্টিতে, তার দান ক্রমে, তার সৃষ্টির মাঝে হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে কিয়ামত অবধি সর্বাধিক বড় আলিমে দিন হলেন হুজুর রহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর সত্তা, সবচেয়ে বড় আলিমে দিন। আচ্ছা, প্রত্যেক নবী আলিমে দিন হয়ে থাকেন, আর নিজ উম্মতের মাঝে সবচেয়ে বড় আলিম তিনিই হয়ে থাকেন ওই সময়ের নবী। আর আমার আকা সবচেয়ে বড় আলিম রয়েছেন। তো এইভাবে ইলমে দিন এর বিস্তৃতি আর গভীরতা অনেক বেশি রয়েছে। তো যে যত অর্জন করতে পারবে তো তার করা উচিত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমি মাদানী রাজা বলছি। প্রিয় আমির আহলে সুন্নাত, এটা বলুন যে জান্নাতেও কি বাজার হবে? জি হ্যাঁ, জান্নাতেও বাজার হবে ইনশাআল্লাহ। আমরা যাব বাজারে ইনশাআল্লাহ, জান্নাতের বাজারে ইনশাআল্লাহ, খাজা সাহেবের ওসিলায়। মোহাম্মদ নাইম রেজা আত্তারি, মাকদুমপুর থেকে। মুর্শিদে পাকের নিকট আমার আরজ হলো, কোরআনে পাকে কি সুগন্ধি লাগাতে পারবো? এই বিষয়ে আমাকে দিক নির্দেশনা দিন। সুগন্ধি এভাবে লাগাবেন যে তাতে দাগ বসে যাবে, তবে তো অনুচিত হবে। মানে এমন সুগন্ধি যে এর দাগ লাগবে না। নিজ হাতে সুগন্ধি লাগিয়ে নিলেন, এখন এই সিক্ততা ইত্যাদি এমন নয় যে তাতে গিয়ে লাগবে। আর যদি নিজ ব্যক্তিগত কপি থাকে কোরআনে কারিমের, আর তাজিমের নিয়তে লাগাতে চান, তবে নিঃসন্দেহে লাগাতে পারেন নিজ ব্যক্তিগত কপিতে। অন্যের কোরআনে যদি লাগাতে চান, হয়তো তার সুগন্ধি থেকে অ্যালার্জি হয়ে থাকে, খোদা জানেন আপনি কোন সুগন্ধি লাগাবেন। আর যদি কোথাও দাগ বসে যায় অপরের কোরআনে পাকে, আর মসজিদের কোরআনে কারিম যে রয়েছে তাতেও সুগন্ধি লাগাবেন না। কেবল নিজের কোরআনে পাকে যে পদ্ধতি আমি বলেছি, ব্যক্তিগত কোরআনে লাগাতে পারেন। SMS এর মাধ্যমে প্রশ্ন হলো, যে ব্যক্তি নামাজ পড়ে না সে কি মৃতকে কাঁধে নিতে পারবে না? নিতে পারে। কাঁধে নেয়ার জন্য তো অজু করাও শর্ত নয়, অজু ছাড়াও নিতে পারবে, বেনামাজিও নিতে পারবে। মাআযাল্লাহ গোসল করেনি, কারো উপর গোসল ফরজ হয়ে গেছে, সেও কাঁধে নিতে পারবে, নিলে গুনাহগার হবে না। ফেসবুক পেজে নাবিদ আঞ্জুম প্রশ্ন করেছেন, কবরে মাটি দেওয়ার পদ্ধতি কি? সেই কবরের মাটি, যে কবর থেকে মাটি বের করা হয়েছে না, ওই মাটি 2 হাত দ্বারা এভাবে ভরে নিন। আর যদি আয়াত মনে থাকে তো ভালো, অন্যথায় এভাবেই দিয়ে দিন। তো যদি আয়াত মনে থাকে তবে মিনহা খলাকনাকুম, তারপর দ্বিতীয়বার এভাবে অঞ্জলি ভরে অফিহা নুঈদুকুম, তারপর তৃতীয় অঞ্জলি ভরে অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এভাবে আয়াত পড়তে হবে। যদি না পারেন তাহলে কোনো সমস্যা নেই, এভাবে 3 বার দিতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। এই হাত ঝাড়ার সময় সাধারণত দেখা যায় যে মনে হচ্ছে যে তালি বাজাচ্ছে, মানে হাত যখন ঝাড়ে না। জি জি জি, আসলে এখানে তালি বাজানো উদ্দেশ্য থাকে না। তো এখন যদি এভাবে ঝেড়ে থাকে আর আওয়াজ সৃষ্টি হয়ে যায় তো এটাকে তালি বলা হয় না, গুনাহগার হবে না, এতে নিষেধও নেই। ঝাড়লে আওয়াজ তো হবেই না। হ্যাঁ, জেনে বুঝে তালি বাজানো তো ভিন্ন বিষয় রয়েছে। সিডনি অস্ট্রেলিয়া থেকে মোহাম্মদ রেজা। আমির আহলে সুন্নতের নিকট আমার প্রশ্ন হলো, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মেরাজের রাতে আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামের সাথে সাক্ষাৎ হয়েছে? আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারাতের সৌভাগ্য অর্জন করেন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। যদি নিকট আত্মীয়দের মাঝে ভুল ধারণা হয়ে গেলে তবে তাদের নিকট ক্ষমা চাইতে পারবে? মীমাংসা করতে পারবে, ভুল ধারণা দূর করতে পারবে। এখন যদি তার দোষ না হয়ে থাকে তবে তাকে হুকুম তো দেয়া হবে না যে তবুও ক্ষমা চাও। আর যদি কেউ বড় মনের মানুষ হয় আর বলে আচ্ছা ক্ষমা করে দাও আমাকে, কেউ এভাবে করলে উত্তম পদ্ধতি এটা যে এর দ্বারা সমাধান হয়ে যায়, তবে স্থান কাল বুঝতে হবে। যে যদি বিনা কারণে ক্ষমা চাওয়া হয় তবে সম্মুখস্থ ব্যক্তি নিজেকে বড় মনে করবে, দেখো তার ভুল ছিল এজন্যই তো ক্ষমা চেয়ে নিল না, আমি তো আগেই বলেছি সে এমন। হিতে বিপরীত যেন হয়ে না যায়, তো স্থান কাল বুঝে ব্যবহার করা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আহমদ রেজা, আমি সবাই তালিমের সাথে সম্পৃক্ত। আমার আমির আহলে সুন্নাতের নিকট এই প্রশ্ন যে দুনিয়াবী শিক্ষা অর্জন করার সময় অন্তরে কি নিয়ত হওয়া উচিত? দ্বীনি শিক্ষা যদি পূর্ণ করে নিয়েছেন, ফরজ জ্ঞান অর্জন করে নিয়েছেন, মানে প্রথমত যেমন যে নিজ আকাইদ রয়েছে তা জানা থাকা, জরুরি মাসাইল শিখে নিয়েছেন, যেমন রমজান শরীফ আসছে তো এর রোজার মাসাইল, জরুরি মাসাইল, নামাজ ফরজ হয়েছে, নামাজের জরুরি মাসাইল, বিবাহ করতে চায় তো বিবাহের জরুরি মাসাইল, ব্যবসা করতে চায় তো ব্যবসার জরুরি মাসাইল, এগুলো সব ফরজ ইলমের অন্তর্ভুক্ত। ফরজ ইলম সে শিখে নিয়েছে। এখন এরপর সে চাচ্ছে দুনিয়াবী শিক্ষা অর্জন করবে, জায়েজ শিক্ষা। এখন নিয়তের মহাল শুরু হবে। মহাল অর্থাৎ সুযোগ। এখন নিয়তের সুযোগ শুরু হবে। এর পূর্বে সুযোগ নেই নিয়তের। এখানে এমনটা যে উদাহরণস্বরূপ যে আমি অমুক বিদ্যা শিখে নেই যেন আমি ভালো চাকরি পেয়ে যাই, জায়েজ চাকরি, আর তাতে আমি ওয়াজিবি বেতন পেয়ে যাই, যেন আমি নিজ মা বাবার খিদমত করতে পারি, সন্তানদের ভরণ পোষণ করতে পারি। তো এখন এই ধরনের অর্থাৎ নিয়ত করার সুযোগ শুরু হলো। আল্লাহু তাআলা আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম। আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাসস্থান পাঞ্জাবের শহর পীর মহলে। আমার নাম সৈয়দ মুগিসুল হুসাইন গিলানি। মাশাআল্লাহ। আমার আমিরে আহলে সুন্নতের নিকট প্রশ্ন হলো যে নামাজের মধ্যে যখন কোনো মন্দ চিন্তা আসে তো তা থেকে কিভাবে বাঁচব? ওই দিক থেকে মনোযোগ সরানো উচিত। নামাজের মধ্যে যদি চলে আসে তবে নামাজ ভঙ্গ করা জরুরি নয়। চিন্তা তো সকলেরই আসে কিছু না কিছু, সাধারণত এর দিকে মনোযোগ না দেওয়া উচিত। আসিফ আত্তারি, ইউকে শহর লেস্টাস থেকে আরজ করছি। এটা বলুন যে ভ্রাতৃত্ব কাকে বলে? ভ্রাতৃত্ব মানে সহানুভূতি, মানে এটাই যে পরস্পরের মাঝে ভালো সম্পর্ক মুহাব্বতপূর্ণ ব্যবহার হলো ভ্রাতৃত্ব। যেমন ব্রাদারি হয়ে থাকে, ব্রাদারি এটাও ভ্রাতৃত্বের অন্তর্ভুক্ত। ব্রাদার মানে ভাই, তো এটা হলো ভ্রাতৃত্ব, সহানুভূতি, একে অপরের প্রতি সহানুভূতিশীল ইত্যাদির অর্থে এটা বলা হয় ভ্রাতৃত্ব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমার নাম হলো কায়েফ আত্তারি, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার কাছে আমার প্রশ্ন হলো যে নাবালিগ কি নফল নামাজের জামাত পড়াতে পারবে? নাবালিগ ছেলে সে যদি নামাজের জ্ঞান রাখে, বুঝে থাকে, তো কেবল নাবালিগ দেরই ইমামতি করতে পারবে, বালিগের করতে পারবে না। যেমন তারাবিতে কিছু জায়গায় নাবালিগ ছেলে তারাবি পড়িয়ে থাকে, তো যে বালিগ তার পিছনে পড়বে তার তারাবি হবে না। যে কোনো নামাজ নাবালিগের পিছনে বালিগ পড়তে পারবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ছোটরা কি বাবরি রাখতে পারবে? প্লিজ জবাব ইরশাদ করুন। জি অবশ্যই বাবরি রাখা উচিত। আমি তো হাসান রেজাকেও বাবরি রাখিয়েছি, 4 বছরের সে। এখন থেকে অভ্যাস হোক, সুন্নতের মানসিকতা হোক। মদিনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই এর এই পংক্তির ব্যাখ্যা বয়ান করে দিন। শরবত না দে তো করে বাত লুৎফ সে, ये शहद हो तो फिर किसे परवाह शकर की है, জাযাকাল্লাহ। অর্থাৎ বারগাহে রিসালাতে এই আরজ হচ্ছে, প্রকাশ্য যে শব্দ রয়েছে তা থেকে এটা বুঝে আসছে যে সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মূল শরবত যে রয়েছে যা গ্লাসে ভরে দেয়া হয় তা যদি নাও দান করেন, বাস কেবল আমার সাথে দুটি শব্দে কথা বলে নেয়, তো এটা ওই শরবত এর তুলনায় এই ঠোঁট মোবারক থেকে যে মধু বের হলো, প্রবাহিত হলো, এটা ওই শরবতের তুলনায় অধিক মূল্যবান। তবে যদি সরকার শরবতও দেয় তাহলে তা অমূল্যবান নয়, কিন্তু মুখ থেকে যে কথা বের হয়েছে তা অধিক মূল্যবান। যার কাছে মধু আছে তার চিনির কি প্রয়োজন? সুবহানাল্লাহ। शरबत न दे तो करे बात लुत्फ से, ये शहद हो तो फिर किसे परवाह शकर की है। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद। আমার প্রশ্ন হলো যে মানুষের ভাষা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আমরা গুজরাটি, তো আমাদের ভাষাও গুজরাটি। আপনার ভাষা হলো মেমনি, কতিপয় ভাষা হলো উর্দু, আর আরবি হলো উত্তম ভাষা। এটিও বলুন যে জিনেরা কোন ভাষায় কথা বলে থাকে, আর আপনি নিরাপদে থাকুন। জাযাকাল্লাহু খায়রা ওয়া আহসানু জাযা। জিনদেরও ভিন্ন ভিন্ন ভাষা হয়ে থাকে, তারা উর্দুও বলে, গুজরাটিও বলে, আরবিও বলে, মানে যেখানে থাকে তারা ওখানকার ভাষা বলে। অর্থাৎ তিনি বলেছেন যে উর্দু, ইংলিশ, আরবি বিভিন্ন ভাষা হয়ে থাকে, আরবি হলো উত্তম ভাষা সর্বাধিক। তো এই জিনেরা কোন ভাষায় কথা বলে? আমরা তো গুজরাটি বলি, উর্দু বলে থাকি, মেমানি বলে থাকি। আমি আরজ করেছি যে জিনেরাও বিভিন্ন ভাষী হয়ে থাকে। এখন কথা হচ্ছে যে আমি মেমান ভাষী, ঠিক না? আমি হলাম মেমান ভাষী, তো আমি উর্দু তো বলেই থাকি না। তো এভাবেও জিনেরাও কতিপয় ভাষা জেনে থাকে। যেমনইভাবে জিনেরা যেই ব্যক্তির উপর ভর করেছে, তো অনেক সময় ওই ভাষায় কথা বলে থাকে। তার মাতৃভাষা ভিন্ন হতে পারে, যা আমি বুঝতে পেরেছি তাদের ভাষা সম্পর্কে, তা আমি আরজ করলাম যে তারা কথা তো বলে, যখন কারো উপর ভর করে তখন তারা কথা বলে, মেমানি ভাষাতেও কথা বলে। একবার আমি, অনেক পুরানো কথা, কেউ নিয়ে গেল, আমাকে শুধু এই কথা বলে যে সে অসুস্থ হয়ে পড়েছে। তো আমি চলে গেলাম। এখন আমি আমার স্বভাব মতো সালাম করে হাত মিলানোর জন্য হাত বাড়ালাম। তো সে বলল, এই হাত মিলাবেন না। হাত মিলাইনি। আমি আশ্চর্য হলাম। সে কথা বলতেছিল মেমানি ভাষায়। রোগী শুয়েই ছিল। তখন আমিও বুঝতে পেরেছিলাম যে অন্য কোনো সমস্যা হয়ে গেছে। তারপর তার সাথে কিছু কথাবার্তা হয়েছে, সে অনেক কিছু বলেছিল, পূর্ণ কথা মনে নেই আমার, যে তার সাথে আমার এটা হয়েছিল আর আমি অমুক দেশ থেকে তার সাথেই রয়েছি। দেশের নামও বলেছিল সে, আমি এমনিতেই ওই দেশের নাম বলছি না, তো ওখান থেকে আমি তার সাথেই রয়েছি। আর সে এমন, মানে বাস্তবেই তার কথা বলার আন্দাজ ভিন্ন ছিল। আর আমি বললাম, তুমি আমার সাথে সাক্ষাৎ করো, কথা বলবো একা, তোমার সাথে সাক্ষাৎ করব, তুমি মসজিদে চলে আসো। তারপর সে বলল, না মসজিদে আসবো না, কষ্ট পাবে। আমি বললাম, কে কষ্ট পাবে? বলল, সে কষ্ট পাবে। আচ্ছা, তো কোথায় সাক্ষাৎ করবে? সে বলল, আমি শ্মশানে। তো এর দ্বারা তার ধর্ম জানা হয়ে গেল যে সে কে ছিল। যাই হোক, তারপর বলল যে হাত মিলাবে, মেমানি ভাষাই বলল। আমি বললাম, পূর্বেই তো তোমাকে বলেছিলাম। আমি যখনই হাত দিলাম তো সে এমন করলো, এভাবে বৃদ্ধাঙ্গুল আমার হাতে মারলো আর কাঁপতে লাগলো। তারপর রোগী যে ছিল সে নর্মাল হয়ে গেল। তারপর মানে একেবারে সে, মাশাআল্লাহ, আরে হুজুর আসুন, বসুন, খান। সে মেমানি ভাষায় বলল, মেমান ছিল সে, তার মানে তার জানাই ছিল না যে কি হয়েছিল।
নর্মাল হয়ে গেছে, জিন চলে গেছে ওখান থেকে, ওই সময়ের জন্য চলে গেছে, এটাই স্বাভাবিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। তো এইভাবে জিনদের থেকে ভয় লাগেনি? ভয় তো লাগবেই। আপনি যেমন বলে দিলেন এখন কেউ তো যাবে, তো তাকে বলো যে চলো, সে বলে বাবা বলেছিল হাত মিলাতে, আমিও হাত মিলাবো, বলে না কিছু, ভয় তো লাগবেই, লেগে যাবে, জানি না। সে যখন এমন করলো না, আমি সত্য বলছি যে আমার পুরো শরীরে কম্পন হয়ে গিয়েছিল, আর আমার সাথে যে দাঁড়িয়েছিল না, আমাকে যে নিয়ে গিয়েছিল বা এভাবেই আমার সাথে ছিল, সে দৌড়ে সিঁড়িতে চলে গেল, আমাকে ছেড়ে পালিয়েছিল। তো ভয় তো লাগবেই, শুধু হুঁশিয়ারি করে থাকে আমি কারো বাপকেও ভয় পাই না। ভাই আমি তো অনেক ভয় পাই। আল্লাহ করিম নিজ ভয় দান করুক এমন যে বাস সমস্ত ভয় যে আছে না তা নিঃশেষ হয়ে যায়। অন্যথায় তো আর ভয় একটি স্বভাবগত, মানুষ ভয় পেয়েই থাকে, ভয় পাওয়াতে কোনো সমস্যা নেই। এখন অনেকে বলে থাকে আমি কারো বাপকে ভয় পাই না, আমি সত্য বলছি এখন শুধু জোরসে, মানে কি বলবো, কিছু বলছি না, মানে কি বলবো আপনারা বুঝেছেন, ধৈর্যপ লেগে যাবে। হ্যাঁ বুঝেছেন, ভয় পায় না, কেবল পালিয়ে থাকে যান বাঁচানোর জন্য। মিথ্যা না বলা উচিত, সত্য বলা উচিত। আমি তো বলে দেই আমি ভয় পাই, আমি তো আমার ঘটনা শোনাতেই থাকি। কেউ আমাকে বলেছিল, এক বিত্তশালী, আপনি তো ভয় পান না, তো আমি বললাম আমি তো ভয় পাই, এই জন্যই তো এত রক্ষক গার্ড ইত্যাদি রেখেছি। আমি শুধু শুধু বলবো আমি ভয় পাই না, তো এটি মিথ্যা হয়ে যাবে না, অথচ ভয় পাই। আর যে বলে থাকে ভয় পাই না, তাদের ভাবা উচিত যে বিড়াল ডাক দিয়ে লাফিয়ে ওঠে, কুকুরের ঘেউ ঘেউ শুনলে পালিয়ে যাবে। আচ্ছা এখন যদি ইঁদুর চলে আসে, দৌড়োদৌড়ি লেগে যাবে এদের মধ্যে। এ সকল শের যারা বলে ভয় পাই না, এদের দৌড়োদৌড়ি লেগে যাবে। আচ্ছা বাপা, এটি ইরশাদ করুন, প্রত্যেক ভয় কি বোকামি? না না, তবে তো যিনি খোদাভীরু সে তো সবচেয়ে বড় বীর পুরুষ। মা বাবাকেও ভয় করা উচিত, উস্তাদকেও ভয় করা উচিত। আর যে বুজুর্গদের আদব ইত্যাদি করে থাকে তারা তাদের ভয় পায়, বুজুর্গকে অনেক ভয় পায়। এরকম ভয় থাকা তো ভালো। জি ঠিক বলেছেন, প্রত্যেক ভয় মন্দ নয়। তো আমার বলার উদ্দেশ্য এটি নয় যে কোনো জিনের সন্ধান পেলে গিয়ে হাত মিলাবেন না, যে এইভাবে তো করবে। আমি তো ফেসে গিয়েছিলাম না, তখন তো পালাতে পারবো না, এটাই ঠিক ছিল। আপনাকে তো মেমনই তো বললো, কাউকে পাঠানিতে বলবে তো এভাবে পাঞ্জাবিতে বলবে, নিজ নিজ ভাষায় বলবে। হ্যাঁ, তো এ হাত দিয়ে মুর্শিদ হাত দিয়েছিলেন, আমিও দিব। এটা মুর্শিদ হাত দিয়েছিলেন, আমরা মুর্শিদ নই। এটা তার মেহেরবানি, সে এমন করলো, ধরে ফেললে আমি কি করতাম। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রশ্ন রয়েছে, জাহিদ আফ্রিদি ভাই রয়েছেন, তিনি বললেন যে আসহাবে কাহাফের কুকুরের কি বাস্তবতা রয়েছে? সেগুলো কুকুরই ছিল, আর যে আসহাবে কাহাফ ছিল তারা আউলিয়ায়ে কিরাম ছিল। তো এই কুকুর তাদের সহচর্যে ছিল, তাদের দরজায় পাহারা দিত। তো এর মর্যাদা অনেক উঁচু হয়ে গেল। আর এমনকি সে বালআম বিন বাউরা এর আকৃতিতে জান্নাতে প্রবেশ করবে। আর বালআম বিন বাউরা সে কুকুরের আকৃতিতে দোজখে যাবে। বালআম বিন বাউরা কে ছিল, এখন এই প্রশ্ন জাগতে পারে। তো সে মুসা আলাইহিস সালামের যুগের এক অনেক বড় মানুষ ছিল, আর বাস তার ভাগ্য খারাপ ছিল। আর লালসায় পড়ে সে সেদিন মুসা আলা নবীন আলাইহিস সালাম এর বেয়াদবি করলো, বদদোয়া করলো। আর ওই বদদোয়া তার মুখ থেকে উল্টো বের হচ্ছিল, বদদোয়া করতে চাচ্ছিল। যেমন কেউ বলল যে আমি আমার পক্ষ থেকে উদাহরণ দিচ্ছি, যেমন তুই মরে যা, তো তার মুখ থেকে বের হতো আমি মরে যাই। তুই ধ্বংস হ, বের হতো আমি ধ্বংস হই। এভাবে তো সে অন্যের জন্য যে বদদোয়া করত সেটা নিজের জন্য বের হতো বদদোয়া হয়ে। আর এভাবে সে তার জিহ্বা কুকুরের ন্যায় বাহিরে ঝুলে পড়ল, আর সে অভিশপ্ত মারা গেল। অথচ এর পূর্বে সে একজন ভালো মানুষ ছিল, কিন্তু আল্লাহ তাআলার গোপন রহস্য, সে মারা গেল আর কুফরের উপর মারা গেল। কোরআনে কারীমের মধ্যে এর তিরস্কার বিদ্যমান রয়েছে। তো বোঝা গেল এটাই যে আসহাবে কাহাফের কুকুর হয়েও আউলিয়ায়ে কিরামের সহচর্য তাকে জান্নাতে নিয়ে যাবে।
আর বালআম বিন বাউরা নবীর বেয়াদবি করে ঈমান থেকে বঞ্চিত হলো আর সদা সর্বদার জন্য কুকুরের আকৃতিতে জাহান্নামে। আল্লাহ করিম আমাদের সকলের ঈমান সালামত রাখুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি প্রশ্ন এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তিনি বললেন যে দোয়ার শেষে কালেমা শরীফ পড়া কেমন? মুসলমানের মাঝে প্রচলিত রয়েছে, ভালো বিষয়। আমাদের এখানে কালিমা শরীফ পড়া হয়ে থাকে, কিন্তু হাদিসের মধ্যে পড়িনি এটা যে দোয়া করে কালিমা শরীফ পড়বে। তবে এটা ভালোই, স্বয়ং এটা দোয়া রয়েছে, মানে কালিমা পড়া, জিকির, আজকার এগুলো দোয়ার অন্তর্ভুক্ত রয়েছে। বর্ণিত রয়েছে যে আফদালুদ দোয়ায়ে আলহামদুলিল্লাহ, অর্থাৎ উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলা উত্তম দোয়া। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। তালি বাজানো কেমন? তালি বাজানো, খেলাধুলার জন্য যে তালি বাজিয়ে থাকে এটা তো নাজাইজ রয়েছে, অর্থাৎ খেলাধুলা স্বরূপ তালি বাজিয়ে থাকে, তো এটা জায়েজ নেই। SMS এর মাধ্যমে একটি প্রশ্ন এসেছে যে কেউ হঠাৎ করে নেক আমল করতে করতে বেআমল হয়ে যায় এবং তারপর চেষ্টা করা সত্ত্বেও আবারও নেক হতে পারছে না, তাকে কি করা উচিত? তাকে অবশ্যই চেষ্টা করা উচিত, অর্থাৎ প্রত্যেক ওই ব্যক্তির নেক রয়েছে যে গুনাহগার নয়। যেমন নামাজ না পড়া এটা গুনাহ রয়েছে, আর নামাজ পড়া স্পষ্ট যে নেকি রয়েছে। এই অর্থে যে নামাজি রয়েছে, গুনাহ থেকে বেঁচে রয়েছে, সে হলো নেক। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরও নেক বানিয়ে দিক। তো তার উচিত চেষ্টা অব্যাহত রাখা। গুনাহ যদি নাউযুবিল্লাহ হচ্ছে তখন তো গুনাহগার হবে, তাই না? তো এই জন্য তো তার উপর তওবা ফরজ, তওবা করুক আর গুনাহ থেকে বাঁচুক, চেষ্টা অব্যাহত রাখুক। আল্লাহর রহমত থেকে নৈরাশ হবেন না, দোয়াও করতে থাকুন। এটা নয় যে আমি সংশোধন হতে পারবো না, এই মানসিকতা কখনো বানাবেন না। আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। দেখা গেছে যে যদি কেউ এভাবে নেকির রাস্তায় চলতে চলতে যদি দূর হয়ে যায় আর দুর্ভাগ্যজনক বশত নেকির অভ্যাস, নামাজের অভ্যাস, অন্যান্য ইবাদত তাদের ছুটে যায়, তো তাদের মনে হয় যে আবারও কিভাবে ফিরে আসবো। আসলে পরিবেশ পরিবর্তন করলে অনেক সময় এই অভ্যাস পরিবর্তন হয়ে যায়, পরিবেশ পরিবর্তন হয়ে যায়। সাধারণত অফিসের অবস্থা, কাজকর্মের অবস্থা পরিবর্তন হয়ে যায়, দেশ, এলাকা, শহর পরিবর্তন করলে তারপর সহচার্য এবং নিয়ম নীতি কিছু পরিবর্তন হয়ে যায়, তো এভাবে দূর হয়ে যায়। অতঃপর তাদের অনুভব হয়ে থাকে, এমন পাওয়া যায় যে আমরা কিছু করতে চাচ্ছি, আসতে চাচ্ছি, তো তাদের উচিত যে তারা চেষ্টা করে আর আল্লাহ তাআলা তৌফিক দিলে 1 মাসের মাদানী কাফেলার মুসাফির হয়ে যান, 12 দিনের মাদানী কাফেলার মুসাফির হয়ে যান, কমপক্ষে 3 দিনের মাদানী কাফেলার মুসাফির হলে তো এই যে আবরণ লেগে আছে ওটা আলহামদুলিল্লাহ মাদানী কাফেলার বরকতে দূর হওয়াও শুরু হয়, আর এক পরিবেশ পাওয়া যায়, আবারও শুরু হয়ে যায়। তো এই সহচার্য আর নিজ অবস্থা এবং নিজের এই লিভিং স্টাইল যে রয়েছে তা একটু চেঞ্জ করুন আর দাওয়াত ইসলামের দিকে আসুন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে যে হারানো জিনিস রয়েছে তা পাওয়া শুরু হয়ে যাবে আল্লাহর রহমতে। নেককারদের সহচর্য, হুজুর খাজা গরিবে নওয়াজ বলেন, নেককারদের সহচর্য নেকি থেকে উত্তম, আর গুনাহগারদের সহচর্য, অসৎ লোকের সহচর্য গুনাহ থেকে নিকৃষ্ট। তো উত্তম সহচর্য পাবেন মাদানী কাফিলায় আশিকানে রসুলের। তো ইনশাআল্লাহ দাওয়াতে ইসলামী সুন্নাহ শিক্ষা শিখানোর মাদানী কাফেলায় সফর করবেন, তো ইনশাআল্লাহ নেকির অভ্যাস আরও ধীর হয়ে যাবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদনী মুযাকরাত শরীয়তের খাজানা, চরিত্র আদর্শ আর ইলমের খাজানা। মদনী মুযাকরা, মদনী মুযাকরা, মদনী মুযাকরা, মদনী মুযাকরা।